আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নাদিরাজ কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো পাকা আমের আইসক্রিম। বাড়িতেই খুব সুন্দরভাবে কিভাবে পাকা আমের আইসক্রিম বানিয়ে নেবেন একেবারে ঘরোয়াভাবে মাত্র 3টি উপকরণ দিয়ে, সেটাই আজকে আমি আপনাদের দেখাবো, যেটি বাচ্চা থেকে বড় সবাই খুবই ভালোবাসবে। এখানে আমি প্রথমেই নিয়েছি 3টি পাকা আম। এখানে আমি হিমসাগর আম ব্যবহার করছি, আপনারা যে কোনো পাকা আম ব্যবহার করতে পারেন। 1 লিটার ফুল ক্রিম দুধকে একেবারে লো ফ্লেমে জাল করে নিয়েছি, দিয়ে 1/2 লিটার করে নিয়েছি, আর উপরে একটি সুন্দর মালাই তৈরি হয়ে গেছে। এই মালাইটি আমি আইসক্রিমের মধ্যে ব্যবহার করব। প্রথমেই মালাইটিকে আমি তুলে নিচ্ছি। 2 থেকে 3 চা চামচ মালাই এই আইসক্রিমের জন্য লাগবে, তো সেটা আমি তুলে নেব। এরপর দুধটিকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। দুধটি ঠান্ডা অবস্থাতেই এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভার কাস্টার্ড পাউডার ব্যবহার করছি, আপনারা যে কোনো ফ্লেভার কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন। কাস্টার্ড পাউডার যদি না থাকে 4 টেবিল চামচ পাউডার দুধ ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ওপরে কড়াইটি বসিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 3 মিনিট মতো জাল করে নিয়েছি। জাল করে এর মধ্যে আমি টেবিল চামচ মেপে 5 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও 3 মিনিট মতো জাল করে নেব। মোট 6 মিনিট মতো আমি জাল করে নিচ্ছি। দেখুন 6 মিনিট মতো জাল করে নিচ্ছি। এবার এটিকে ঠান্ডা হতে দেবো। আমগুলিকেও কেটে নিয়েছি, আমগুলিকে এবারে ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব। আমগুলিকেও ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করে নিয়েছি। এবার দুধের মধ্যে আমটিকে মিশিয়ে দিতে হবে। অবশ্যই দুধটি ঠান্ডা অবস্থায় মেশাবেন, না হলে কিন্তু দুধ থেকে ছানা কেটে যাবে। আমের পাল্প দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যে মালাইটি তুলে রেখেছিলাম এটিকে আপনারা ব্লেন্ডার জারে যদি করেন তাহলে 1 মিনিট মতো ব্লেন্ড করে নিতে পারেন। আমি বিটার দিয়ে করছি, বিটার দিয়ে 5 মিনিট মতো বিট করে নেব। দেখুন বিট করে নিচ্ছি, একটা সুন্দর ক্রিমি টেক্সচার এসেছে। এইভাবে আইসক্রিমের মধ্যে দিলে আইসক্রিমটা খুবই টেস্টি হয় আর অনেকটা সফট হয় আইসক্রিম। তো আপনাদের আলাদা করে দোকান থেকে কিনে দেওয়ার প্রয়োজন পড়বে না যদি আপনারা এইভাবে ক্রিম তৈরি করে দেন বাড়িতেই। দিয়ে খুব ভালোভাবে এটিকে বিট করে নিচ্ছি। আপনারা যদি ব্লেন্ডার জাগে করেন 30 সেকেন্ড মতো ব্লেন্ড করে নেবেন। 5 থেকে 6 মিনিট বিট করে নিচ্ছি, দিয়ে এটিকে একটি পাত্রের মধ্যে আইসক্রিমের শেপ দিয়ে দেবো। আপনারা যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে এটিকে সেট করে নিতে পারেন। তারপর ওপর থেকে একটি প্লাস্টিক কেটে দিয়ে দিতে হবে, না হলে বরফ বসে যাওয়ার ভয় থাকে। র্যাপিং পেপার দিয়ে একটু র্যাপ করে দিচ্ছি, দিয়ে 4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখছি। 4 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঠিক এরকমভাবে জমে গিয়েছে। এবার এটিকে আবারও একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, দিয়ে আবারও 5 মিনিট মতো বিট করে নিতে হবে। আর যদি আপনারা ব্লেন্ডার জাগের মধ্যে করেন তাহলে অবশ্যই 30 থেকে 40 সেকেন্ড করবেন, তার বেশি করার দরকার পড়বে না। দেখুন কতটা সুন্দর ক্রিমি টেক্সচার এসেছে। এবার এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। ওপর থেকে একটু ডেকোরেশন করে দিচ্ছি। কিছুটা আম কেটে রেখেছিলাম সেটিকে দিয়ে দিচ্ছি। এটি সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা নাও করতে পারেন। এরপর আবারও র্যাপ করে দিচ্ছি, দিয়ে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। 12 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে আইসক্রিমটি বসে গিয়েছে। ওপর থেকে একটু ডেকোরেশন করে নিচ্ছি, কয়েকটা চেরিকে একটু সাজিয়ে দিচ্ছি। এটি সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা নাও করতে পারেন। এইবার আপনাদের কেটে দেখাচ্ছি।
দেখুন আইসক্রিমটি কতটা সফট হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা ইজিভাবে কেটে আসছে। আইসক্রিম যদি ইজিভাবে কেটে যায় তাহলে জানবেন আইসক্রিম খুব পারফেক্ট হয়েছে। আইসক্রিমটিকে আমি কেটে নিয়েছি, এবার একটু ডেকোরেশন করে দিচ্ছি। আপনারা একবার হলেও এইভাবে বানাবেন, আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, এতে করে আমাদের খুবই ভালো লাগবে। আরও যদি নিত্য নতুন কিছু রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের করে দেখাবো। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন। অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন। খোদা হাফেজ।